ভিক্ষা দাও। রাজামশাই বললো কি যে এই 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 ঠাকুরের মুখ দেখা অশুভ, এই ঠাকুরের মুখ জানি আর দেখা হয় না। ভিক্ষা টিক্ষা না দিয়ে ওকে তাড়া দিছে। তখন ওই ঠাকুরে কান্ডা করতে করতে বাড়ি গেছে। বাড়ি যে আটখোলার কথাকে মা সুপুতনির কাছে কান্ডা করছে যে এরকম আমার সবাই মুখ দেখতে চায় না, আমি কি করে খাবো। তখন ওই একটা সন্তান ওকে দিল কয়েছে তো ওই সন্তানের মুখটা তুই 10-12 বছর দেখবি না। তো এরকম বলছে, ওই আবডালেই থাকে। আবার ব্রাহ্মণী বলছে কি যে আজকে একটু চান করতে যাই, কতদিন ধরে এবার রয়েছি, 12 বছর কালকে পূর্ণ হবো। এর জন্য ও চান করতে গেছে। আর ব্রাহ্মণকে পলিয়া করছে যে আমি সন্তানের মুখখানি একটু দেবো। যায় সন্তান কোলে নেছে। আর এইদিকে ব্রাহ্মণের হাতের শাখা ওই গাঁটের মধ্যেই খসিয়া পড়ে। কেন এরকম হয় কে? আইয়া দেখে যে ব্রাহ্মণ মারা গেছে। তাহলে ও হলো বিধবা। বিধবা হইলে বাদে ওই বিধবা এনে ওই ছেলে এনে সংসার করে খায়। আবার নাও একটু তেল দিয়ে দিছে, আবার নাও সবাই নাও। ওলাগো খালি কিছু খাওয়াইতে পারে না। মনে করো যে আমি যাবি খাওয়াই। আর ওই ব্রাহ্মণ বাড়ি রাহাল খাটে ওই ছেলেটা, রাহাল খাটে কাটতে একটা বেটি জোর করে দিল কে একটা, যেমন মাছ দিল। আমার পয়সা নাই, করি নাই, পারের করি নাই, কলে দিস। আর মাছ উপজন করছে কি হামলাইছে করি দে, তাহলে গন্থন করে দিব পয়সা, তে করি নাই। কারণ ওরা কয়তো আমার মাছ তরকারি থেকে উঠিয়ে দাও। আর বুদ্ধি নাই, উড়িয়াই দিছে। আর ওই ছেলেরে খাইবার দিছে, কই আজকে এত সুস্বাদ না গেছে তরকারি, কি করে রাঁধছো আমার কাছে কও। খা, কয় না কইলে খাম না, বলতে হবে। বলে এইরকম হয়তো আমি পয়সা দিবার পারলাম না, করিয়ে দিতে পারলাম না, ওই মাছটা উঠিয়ে নিয়ে গেছে, তার ঝুল রয়েছে, তাই যে খা। কয় মারে এই ঝুল এত সুস্বাদ, তেলে যার কত স্বাদ, কত স্বাদ। আমি রাজার বাড়ির ওই হাঁসটা আমি মাইরা খামো, একটা খোলা আসা, ওই হাঁসটা আমি এরকম কই না না, কই না আমি খাবো, ওর লুপ ধরে গেছে। ওই খোলা হাঁসটা ও মেয়েরা খাওয়া দাওয়া করছে। আর ওই রাজার বাড়ি শিকারি হাঁস দিছে জলে ছেড়ে, আর খালি পাক পাক করে। রাজা বলে হাঁসটা দেখে আসো তো, কেন পাক পাক করে। ওই রাজা মশাই ওই খোলা হাঁসটা যে পাওয়া যাচ্ছে না, তাহলে ওই ওই ব্রাহ্মণের বাড়িতে যাবো, ছেলের দরদে। আর তার দিয়েছে যে উনি ধরা খাইলে মাঝে ওই ব্রাহ্মণের ছেলাই না ওর বাড়িতে বন্দি কারাগারিতে রাখলো, এই পাথর চাপা মেরে রাখলো 22 মন। হ্যাঁ, চাপা মেরে রাখলো পাথর। এইটা রাখলে বাদে ওই 12 বছর ওই পাইলে থাকে, ওই পাইলে থাকে। আর ওর মায়ের কানতে কান হয়ে গেছে গা, আর দুঃখ পোলার জন্য কানতে কান হয়ে গেছে। আর এই মাছ বুঝিনি ওই রাজারে দেখায়, তুই কালের দিনের মধ্যে না পিঠে এনে শেভ করে তোর মেয়া দিয়ে ওই ব্রাহ্মণীর যে ছেলে ব্রাহ্মণীর মা কুলে দিবি। স্বপ্নে দেখাইল। রাজামশাই তাহি তুই করে উঠছে, এরকম দেখলাম কে, নাহলে তোর কিছু খবর আছে, তোর সংসার ডইলে দিব। এই হচ্ছে যে ব্রাহ্মণ ওই খবর শুনে তারপরে সকালবেলায় না পিঠে এনে ডাক টুক দিয়ে তার ওর বাড়ির মেয়ে দিয়ে ওই 22 মিনা পাথর সরিয়ে টরিয়ে ওই মেয়ে দিয়ে বিয়েটা দিয়ে ওই মায়ের কাছে পাঠায় দিল। তখন ওই ব্রাহ্মণের বলে কি যে ব্রাহ্মণী তোর ছেলে যাস পেনেছে, কয় না আমার ছেলে আসবো কোন, ওই আসবেনছে। তারপরে এই শুই নে ভর্তি করে রাজার মেয়ে দিয়ে ওর ছেলে বিয়ে থাকা করে বাড়িতে আসছে। তাহলে মাছ পূজা নিবে, কই আমার পান নাই, আমার কিছু নাই, আমি কি দেখো পানের আটাও গা
তবেই কিছু বাড়বে যে হাতে বের গেছে যা যে পান টান সব পুরো পূর্ণ হয়ে রয়েছে ওয়াই দিয়ে যে সে হগল তার জুটিয়ে বুটে এইটুকু পূজাটা জুটাবে ওর ক্ষমতা ছিল না এই এই মাছ উপজনী ক্ষমতা দিয়ে তারপরে ওই জিনিস দিয়ে এই মাছ উপজনী পূজাটা দিল তারপরে মা পুত সন্তান ঘরে নিয়ে ওই চোখ টোক অন্ততন্ত সব মাছ উপজনী ভালো করে দিল ভালো করে দিলে ওই সুসন্তান বউ নিয়ে ও ঘর সংসারি করে খাওয়া আরম্ভ করলো এই গুণ সুবিচিনি মায়ের তেল যাও আমরা বাইসা গেলে তেল মাথায় নাও চলে গেল কিছু দাদা মন কোন হ্যাঁ নাও সবাই নাও